হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাসির তামজিদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। প্রতিনিয়তই গ্রামার ব্যবহারের ক্ষেত্রে খুঁটিনাটি যে বিষয়গুলো আমাদের ভুল হয়ে থাকে, সেই বিষয়গুলোকে আমরা বলে থাকি কমন এরর্স। আজ আপনাদের সাথে সেরকমই কিছু কমন এরর্স নিয়ে আলোচনা করতে আমার এই ভিডিও। গ্রামারে অধিকাংশই বোঝাতে আমরা দুটো ফ্রেজ ব্যবহার করে থাকি, একটা হচ্ছে এ মেনি আর একটা হচ্ছে মেনিয়ে। কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এই দুটো ফ্রেজ দুই রকম স্ট্রাকচার ফলো করে থাকে। আপনারা জানেন যে স্ট্রাকচারকে আমরা গঠন প্রণালী বলে থাকি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা যদি কোনো সেন্টেন্স এ মেনি দিয়ে শুরু করি তাহলে আমাদেরকে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে এ মেনি প্লাস প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব। পক্ষান্তরে আমরা যদি মেনিয়ে দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করি তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে এরকম: মেনিয়ে প্লাস সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব। এখন আপনাদের মনে হতে পারে যে সিঙ্গুলার ভার্ব কাকে বলা হয়। অবশ্যই এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে বলতে চাই যে সিঙ্গুলার ভার্ব কাকে বলা হয়। সিঙ্গুলার ভার্বগুলোকে আমরা কয়েকটা ক্লাসিফিকেশনে ভাগ করে থাকি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যদি কোনো বি ভার্বকে আমরা সিঙ্গুলার ভার্ব আকারে দেখতে চাই তাহলে আমরা ইজকে নেব, অথবা পাস্ট টেন্সে গেলে ওয়াজকে নেব। কিন্তু আমরা যদি কোনো হ্যাভ ভার্বকে নিতে চাই তাহলে হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। এবং আমরা যদি কোনো ডু ভার্বকে নিতে চাই তাহলে ডাজ হচ্ছে সিঙ্গুলার আর ডু হচ্ছে প্লুরাল। আশা করি আপনারা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে ফলো দিয়ে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।